নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই সময় এবং প্রত্যেক শনিবার দিন দুপুর 3:45 প্রচারিত হয় সোনার বাংলার পর্দায়। আর পেয়ে যাই আমরা এই অনুষ্ঠানে বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান এবং জ্যোতিষ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি। বন্ধুরা, মানুষ হিসাবে আমরা সকলেই চাই যে সৌভাগ্য আমাদের জীবনে থাকুক, কিন্তু মানুষ যেটা চায় সেটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তাই দুর্ভাগ্যের শিকার হতে কতক্ষণ আর লাগে। আপনি রাস্তাঘাটেও দুর্ভাগ্যের শিকার হতে পারেন, আপনার সাংসারিক জীবনেও দুর্ভাগ্যের শিকার হতে পারেন, ছেলেটি বা মেয়েটিকে নিয়েও দুর্ভাগ্যের শিকার হতে পারেন। কিন্তু যদি আগাম ভাবে আপনি জানতে পারেন যে সেই দুর্ভাগ্য আপনার জীবনে কখন আসছে বা সেই দুর্ভাগ্য কিভাবে কাটলে আপনি সৌভাগ্যের দিশা পাবেন, তার জন্য কিন্তু একজন বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন। তবে যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু বলতে পারবেন না। যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণে বিশ্বাসী, তার পক্ষেই কিন্তু বলা সম্ভব আপনার জীবনের যে কোনো মুহূর্ত, যে কোনো ক্ষণ কেমন যাবে। সেটা জীবনের অতীত হোক, সেটা জীবনের বর্তমান হোক, বা সেটা জীবনের ভবিষ্যৎ হোক। আর এই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে যিনি আমাদের সুন্দরভাবে সূক্ষ্মতায় পৌঁছে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেন জ্যোতিষ সম্পর্কে, তিনি কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। অবশ্যই তিনি রয়েছেন আমাদের সঙ্গে, যিনি সৌভাগ্য এবং সমৃদ্ধি তুলে দিচ্ছেন প্রত্যেকটি মানুষের হাতে। অবশ্যই সেই বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি থাকা মানে আমাদের ভীষণ ভালো লাগে যে জ্যোতিষের চুলচেরা বিশ্লেষণটা আপনার থেকে কিন্তু আমরা পাই। এই অনুষ্ঠান সম্পূর্ণ জ্যোতিষ ভিত্তিক এবং এই জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, তিনি জ্যোতিষ সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বুঝিয়ে দেন এবং যার জন্য ওনার বিশ্লেষণগুলো আমাদের মুগ্ধ করে এবং আগামী দিনে চলার পথে পাথেয় হয়ে থাকে। তো আজকে আমরা কোন বিষয় শুনবো? আজকে বিশেষত বলবো যারা জ্যোতিষে বিশ্বাসী এবং জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ধারণ করে নিজেদের এই যে দুর্ভাগ্য বা সময়টা খারাপ যাচ্ছে, অসময় চলছে বা দুঃসময় চলছে, যাই বলুন না কেন, এই সময়টা থেকে যারা বেরোতে চাইছেন, যে দুঃসময়টাকে কাটিয়ে উঠে যাতে সেক্ষেত্রে ভালো সময়ে পদার্পণ করা যায়, সুন্দরভাবে জীবনে এগিয়ে যাওয়া যায়, সে আপনি যেই রাশিরই হন না কেন, সকলেরই তো সেই লক্ষ্যটা থাকে। যারাই কষ্টে দুঃখে দারিদ্র্যে আছেন বা সমস্যা কিছুতেই ছাড়ছে না, বিগত বছরেও ছাড়ছে না, এখন নতুন বছর পরে এতগুলো দিন হয়েছে, তাও দেখছেন যে সমস্যা থেকে কিছুতেই যেন বেরোতে পারছেন না। আর মানুষের জীবনেরা বড় সমস্যা জানবেন অর্থ সমস্যা। টাকা পয়সার বিষয়টা এতটাই মূল্যবান বিষয় হয়ে দাঁড়ায় ক্ষেত্র বিশেষে, যে সেখানে সেই সমস্যার সমাধান না হলে মানুষ নিশ্চিত দিশাহারা হয়ে যায় যে কি পরিস্থিতি বা সেই পরিস্থিতিটাকে সামলে কি করে আগামী দিনের পথ চলাগুলো শুরু হবে বা কিভাবে মেনটেন করবে তার জীবনযাপন, নিত্য নৈমিত্তিক জীবনযাপন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও তো অর্থের ভূমিকা অনস্বীকার্য। সেক্ষেত্রে যদি দেখতে হয়, দেখা যাচ্ছে যে কিছু গ্রহ বাধা সেই সমস্ত জাতক বা জাতিকাদের কিন্তু বাধা দিচ্ছে ভীষণভাবে সেই উন্নতির জায়গাটাকে ধরার জন্য। এখন জ্যোতিষে বিশ্বাস করেন বা জ্যোতিষ দেখালেন বা টিভিতে শুনে কোনো ধরনের একটা কিছু রত্ন ধারণ করে নিলেন, ভাবছেন বুঝি আমার ভাগ্য বোধহয় চেঞ্জ হয়ে যাবে। পারতপক্ষে তা কিন্তু হয় না বা সম্ভব হয় না। কেন হয় না? কারণ রত্ন ধারণেরও বিধি শাস্ত্রকাররা দিয়ে গেছেন। এটা কোনো দোকানদার যারা জুয়েলারি বিক্রি করছে বা রত্ন বিক্রি করছে, সেই দোকানদার আপনাকে সেই বিধি বলে দিতে পারবে না, তাদের কাছে সেই নলেজটা নেই।
তাদের কাছে যে নলেজটা আছে সেটা বিজনেস নলেজ, কি কায়দায় আপনাকে কিভাবে কোন পাথরটা বেচতে হবে, বা আপনি যেটা প্রেসক্রিপশন করে নিয়ে গেছেন সেই পাথরটা কিভাবে বেচতে হবে, সেই তাদের কাছে নলেজটা ভালো রয়েছে। তাদের কাছে কিন্তু শাস্ত্র জ্ঞান নেই বা কিভাবে ধারণ করবেন সেটা তাদের দরকারও নেই। তারা বিজনেস করতে বসেছেন, তারা বিজনেস করছেন, তাদের দিক থেকে তারা কিন্তু সম্পূর্ণ ঠিক। এখন রইল বাকি আপনারা যারা সেইভাবে টিভিতে শুনে বা কোনোভাবে নিজের মনমানি হলো কি এই স্টোনটা পড়েনি কি ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আপনি চলে গেলেন রত্ন ব্যবসায়ীর কাছে, সেখান থেকে রত্ন কিনে পড়ে নিলেন, ভাবছেন চেঞ্জ হবে, আপনার সময় এবং অর্থ দুটোই অপচয় হচ্ছে। একদম। এবং সেই রত্নটি যদি আপনার পক্ষে শুট না করে, যেটাকে বলে যদি সঠিক না হয়, তাহলে কিন্তু সেটা আবার হিতে বিপরীত ফল দেবে, সেক্ষেত্রে কিন্তু আবার আপনি বিপদে পড়তে পারেন। একদমই তাই। তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে সময়টাকে ঠিক করব কি করে? ঠিক করার মাধ্যম প্রচুর আছে, শুধু যে রত্ন পড়লেই ঠিক হবে, সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়। এখানে যেমন দেখুন নতুন বছর একদম আমরা কিন্তু খুব শুভ এবং পুণ্য লগ্নের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছি বা যাচ্ছি। কেন বলছি? সামনে কিন্তু দেখুন পৌষ পূর্ণিমা তিথি আছে, যে যোগটা অত্যন্ত অসাধারণ যোগ। তারপরে আমরা পাবো সংক্রান্তি, শাহী স্নান। এই যে এই বছর যেটা হচ্ছে আপনার মহাকুম্ভের যে শাহী স্নান, এই স্নানের তো বিরাট মাহাত্ম্য। যত লক্ষ 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 মানুষের সমাগম, এই যে স্নান করছেন পুণ্য লাভের আশায়, বিভিন্ন ভাবে তাদের পাপ নাশ হয় এই শাহী স্নান, দুর্ভাগ্য দূর হয়। এখন এইগুলো তিথি মাহাত্ম্যর গুরুত্বগুলো তো অপরিসীম। এরপরে আমরা পাবো মৌনী অমাবস্যা তিথি, যেটা খুব জাগ্রত অমাবস্যা। অমাবস্যার মধ্যে কিন্তু অন্যতম একটি অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। তো এই মৌনী অমাবস্যা যে কোনো গ্রহ দোষ খণ্ডন করার জন্য, যে কোনো সমস্যার সমাধান করার জন্য, জ্যোতিষ মতে প্রতিকার প্রতিবিধানের জন্য অত্যন্ত আদর্শ অমাবস্যা তিথি। এই তিথিতে যদি কোনো গ্রহ দোষ জন্মছকে থেকে থাকে, সে আপনার দারিদ্র দোষ হতে পারে, পিতৃদোষ হতে পারে, কালসর্প দোষ, স্বরাষ্টক দোষ, এরকম জ্যোতিষের ভাষায় বহু রকমের জন্মছকে গ্রহ দোষ তৈরি হয়। সেই সমস্ত গ্রহ দোষের যে কোনো গ্রহ দোষ আপনাকে যেই গ্রহ দোষটা এগোতে দিচ্ছে না বা বিড়ম্বনা দিচ্ছে, সেই গ্রহ দোষটা খণ্ডন করার আদর্শ টাইম বা সময় বলতে পারেন এই মৌনী অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথিতে কাটালে, বছরের শুরুতে যদি কাটানো যায়, তাহলে জানবেন যে সারা বছর ভালো যাবে এবং আগত বছরগুলো কিন্তু ভালো যেতে থাকবে। সমস্যা যত তাড়াতাড়ি সেটা সমাধান করে দেবেন তত তাড়াতাড়ি তো ভালো। তাহলে তো আগামী দিনে চলার পথগুলো মসৃণ হবে, সুন্দর হবে, সেভাবে কিন্তু এগোতে পারবেন। এখন স্নানের গুরুত্ব আছে বললাম কেন, সকলে কি সম্ভব যে স্নান করতে, যে শাহী স্নান হচ্ছে সেখানে অংশগ্রহণ করা? সম্ভব নয়। কিন্তু বাড়িতে বসে কিছু নিয়ম, কিছু উপাচার বিধি মেনে যদি সেই পুণ্য তিথিগুলোকে কাজে লাগানো যায়, জন্ম ছকে বা হাতে যদি গ্রহদোষ থাকে, তাহলেও তো আপনার প্রতিকার প্রতিবিধান সম্ভব। সেক্ষেত্রে তো আপনি অনেকটা ভালো রেজাল্ট পাবেন, বা সেক্ষেত্রে কিন্তু আপনি আগামী দিনগুলো সমস্যা মুক্ত আস্তে আস্তে হতে থাকবেন। তো এই জন্য প্রত্যেকটা তিথি ক্ষণের গুরুত্ব অপরিসীম। এখন যেটা দেখছি বেশি সমস্ত একটু জেনেই দোকান থেকে সেই আপনার রত্ন কিনে আর পরে নিচ্ছেন, কিছুদিন পরে সেই রত্ন তো কোনো উপকার দিচ্ছে না, সময় এবং অর্থ দুটোই অপচয় হচ্ছে, হিতে বিপরীত ফল দিচ্ছে, কারণ সেটা তো আপনার জন্য প্রযোজ্যই নয়। একদমই তাই। সেক্ষেত্রে অনেকেই বছরের শুরুতে এই জিনিসটা করে থাকেন, নিজে নিজে ভেবে নিলেন কি আমার একটা
কিছু পাথর লাগবে, এবার ওটা গিয়ে কালেক্ট করে নিলেন। এরকম বহু ক্লায়েন্টকে দেখেছি যারা পরবর্তীকালে চেম্বারে এসে দেখাচ্ছে যে আমার নিজেরই মনে হয়েছিল এটা কিনে পড়েছি, দেখুন তো আমার সময়টা আরো খারাপ হয়ে গেছে। তো এরকম ক্লায়েন্টও আমি পাই, যার জন্য এই কথাগুলো আজকে বললাম যে যাতে করে আপনারা এই ধরনের প্রতিকার এভাবে করবেন না। প্রতিকার যদি রত্ন প্রতিকার করতে হয় তাহলে দেখিয়ে এবং রত্ন নির্বাচন একজন দক্ষ জ্যোতিষী করে দিতে পারে কোন রত্ন আপনার জন্য শুভ হবে সেটা বলে দেওয়া, পাশাপাশি সেই রত্নের প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া, রত্নের শুদ্ধিকরণ করে তারপরে যদি তার ধারণ করারও বিধি রয়েছে। তো এগুলো সমস্তটা না জেনে একটা স্টোন কিনে পড়ে নিলাম মানে খারাপ সময় থেকে ভালো হয়ে গেল, এমনটা কিন্তু কখনো হয় না। এই ধারণাটাকে বদলাতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাগুলো থেকে দ্রুত মুক্তি পাবেন। তা না হলে কিন্তু বিগত বছরও যেমন কষ্টে গেছে, আগামী বছর আসছে, এই বছর সমস্ত বছরগুলোই কিন্তু ভালো সময় আসবে, আপনি ধরতে পারবেন না শুভ সময়গুলো। কারণ আপনি তো জানেনই না যে আপনার সময়টা কিরকম আসবে, আপনি তো জানেনই না। তাই জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি চার্ট বিশ্লেষণ করাটা ভীষণভাবে প্রয়োজন, কারণ একজনের চার্ট আর একজনের চার্টের সাথে কখনোই মিলবে না। 10 জনের মেষ রাশি হতে পারে, কিন্তু সবাই যে মানে 10 জন মেষ রাশির মানুষই যে একই রকম ভাগ্যের অধিকারী তা কিন্তু একেবারেই নয়। প্রত্যেকের চার্ট আলাদা, জন্মছক অনুযায়ী প্রত্যেকের ভাগ্য কিন্তু আলাদা। আর উনি যেটা সবসময় বলেন যে সমস্যা যদি থেকে থাকে জ্যোতিষ মতে তার কিন্তু 10 রকমের সমাধান আছে, অর্থাৎ একটা সমস্যা যদি থেকে থাকে 10 দিক থেকে কিন্তু তার সমাধান হতে পারে জ্যোতিষ মতে। এবং উনি এতক্ষণ ধরে সেটাই বোঝাচ্ছিলেন যে রত্নের মাধ্যমে হতে পারে, ভালো ভালো তিথিগুলো সুন্দর করে যদি আপনি পালন করেন, কিছু উপাচার আছে, কিছু টোটকা আছে, সেগুলো যদি সুন্দর করে পালন করেন তাহলেও কিন্তু আপনারা ভালো থাকতে পারেন। সেগুলোতে তো অতিরিক্ত কোনো খরচ নেই, অতিরিক্ত কোনো খরচ নেই, একদম নামমাত্র ন্যূনতম 2-5 টাকা খরচ করেও যদি ভালো থাকা যায় একদম সেটাই তো দরকার। কিন্তু যেটা নিয়ে আমি উদ্দেশ্য কি ভালো থাকতে হবে, সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আগামী দিনে আমার প্রোগ্রামের উদ্দেশ্য এটাই, এখানে কোনো ব্যবসায়ী স্বার্থ নিয়ে প্রোগ্রাম করতে আসি না আমি। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই কি যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং আগামী দিনে চলার পথটা ভালো হয়। একদমই তাই, একদমই তাই। আর তার জন্য আমি বারবার বলবো যে নিজের জন্মছকটাকে ভালো করে বিশ্লেষণ করান। একদম ভালো করে যখন বিশ্লেষণ করাবেন তখন কিন্তু আপনি আগামী দিনে সমস্যার কথাটা জানতে পারবেন। কোথায় কোন সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা তো আমার আপনার পক্ষে জানা সম্ভব নয়। জানতে পারবেন বা জানাতে পারবেন তিনি কিন্তু একজন তেমনই জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি সূক্ষ্মতায় বা গভীরে পৌঁছতে পারেন। আর সেই রকমই একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হচ্ছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তো আপনারা সকলেই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, দেখুন রেড বক্সের মধ্যে। এই রেড বক্সের নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন, দেখবেন একটা অসময়ে এই নাম্বারটি কিভাবে কাজে দেবে আপনাদের। 9051200976 এই নাম্বারটিতে আপনার বুকিং চলছে। বুকিং করে ওনার কাছে কোথায় কোথায় আসতে পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। একজন বন্ধু রয়েছেন অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আপনি আরেকটু ওয়েট করুন, আমি একটু সমস্ত দর্শক বন্ধুদের জন্য জানিয়ে দিই যে ওনার চেম্বার কোথায় কোথায় রয়েছে। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়ে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি বুধবার ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন 5টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং প্রতি রবিবার দিনকে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি রবিবার দিনকে আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার নিজস্ব চেম্বার রয়েছে। প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে ওখানেই আপনারা পাচ্ছেন। আমি বলেছিলাম যে নতুন বছরে 3টে জায়গায় কিন্তু ওনার ডাক এসেছে, অর্থাৎ আপনাদের আহ্বানে সাড়া দিয়ে 3টে চেম্বার কিন্তু ওপেন হয়েছে। তার মধ্যে বারুইপুর রয়েছে। বারুইপুরে কবে আপনারা পাচ্ছেন বলে দিচ্ছি। বারুইপুরে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এবার আমি আসছি
দমদম সিথির মোড়, বেহালা সানরাইজ এবং ব্যারাকপুর, এই 3টে জায়গায় আপনারা কিন্তু শনিবার দিন পাচ্ছেন। কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বার তো আপনারা নোট ডাউন করেইছেন। এই বুকিং নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আর চুচুড়ার বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, যারা হুগলির বন্ধুরা, তারা সবাই চুচুড়া যে সেন্টার মানে চুচুড়াতে ওনার যে চেম্বার রয়েছে সেই চেম্বারের জন্য বুকিংটা করে রাখুন। বৃহস্পতিবার করে চুচুড়াতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ডিটেলস নেবার জন্য অবশ্যই ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, 9051200976। এবার আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছে? হ্যাঁ আমি মুনমুন মুখার্জি বলছি, যাদবপুর থেকে। যাদবপুর থেকে মুনমুন মুখার্জি। ছেলের নাম বলুন। ছেলের নাম অয়ন মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 24 এপ্রিল 1982। 24 এপ্রিল 1982। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যা 7:15। সন্ধ্যে 7:15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। মুনমুন্দি অনুষ্ঠান কেমন লাগে? ভীষণ ভালো। হ্যাঁ সত্যি ভীষণ ভালো, বলার অপেক্ষাই রাখে না। খুবই ভালো। হাবি যাবি না। একদমই তাই, অনুষ্ঠানে মানে প্রত্যেকটি কথা শোনবার মতন। আচ্ছা, আপনার ছেলের যেটা পেলাম আমি, শনিবার জন্মবার, তুলা লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্রের 3য় চরণে জন্ম, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। এখানে নরগণ ক্ষত্রিয় বর্ণ ওর পাচ্ছি, আয়ুষ্মান যোগে জন্ম। আয়ুষ্মান যোগ, এই যোগটা খুব ভালো যোগ, এবং তাম্রপায়ায় জন্ম, এগুলো কিন্তু যোগতিথি অনুযায়ী ওর ভালো যোগে জন্ম। ওর জন্ম ছকে লগ্নে বৃহস্পতির অবস্থান ওকে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত করবে, ভালো উন্নতি করা, সেই হিসেবে কিন্তু আর্থিক বলুন, শারীরিক বলুন, সামাজিক বলুন, সব দিক থেকে কিন্তু ওর ভালো রয়েছে। অনেক বড় হতে পারবে জীবনে, উন্নতি করতে পারবে জীবনে। নেগেটিভের মধ্যে যেটা পেয়েছি সেটা হচ্ছে ওর মাঙ্গলিক দোষ রয়েছে। এই মাঙ্গলিক দোষ থাকলে না জব স্যাটিসফ্যাকশনের একটা জায়গা থেকে সমস্যা আসে, এবং এই মাঙ্গলিক দোষটা ম্যারেজ লাইফটা নিয়ে সমস্যা করায়। এই দুটো জায়গা ওনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। এবং সামনে শনির 7.5 আরম্ভ হতে চলেছে, যেহেতু মেষ রাশি, যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে রাশির উপরে, তবুও বলবো মেষ রাশি যেহেতু, সেহেতু 7.5 29 মার্চ 2025 পরে যেহেতু শুরু হয়ে যাবে, তার আগে জন্মছকটা দেখিয়ে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান সংগ্রহ করতে হবে, এবং সেই অনুযায়ী যদি প্রোটেকশন দেওয়া যায় জীবনে কিন্তু ভালো উন্নতি করবে। এখন বর্তমানে দেখাচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও কিছু অসুবিধা দেখা দেবে, মাথা গরমের যোগ রয়েছে, এবং মঙ্গল শনি এমন ভাবে অবস্থিত, ছোটখাটো চোট আঘাত লাগতে পারে আপনার 7.5 শুরু হয়ে গেলে তারপর। সুতরাং সব দিক থেকে একটু কেয়ারফুল থাকুন। ভালো যেটা রয়েছে সেটা বৃহস্পতির বলবত্তা খুব ভালো রয়েছে, তবে এই ভালোটার যে সুফলগুলো পেতে পারবে তখনই যখন এই মাঙ্গলিক দোষ, বীজ দোষ, 7.5 মতো সমস্যা, এগুলোকে যখন প্রোটেকশন দেওয়া হবে তখনই কিন্তু এই ভালো যে বিষয়গুলো জন্মছকে হয়ে রয়েছে সেগুলো পূর্ণমাত্রায় ফলটা পাবে। আপনার কি জানার আছে বলুন। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। স্যার আমার একটা কথা ছিল, বলছি এখন কি প্রোটেকশন নেওয়া যাবে? হ্যাঁ, এখন কি প্রোটেকশন, এগুলো প্রোটেকশন নেওয়া যাবে? হ্যাঁ ডেফিনেটলি, ওনাকে একটু প্রোটেকশন করিয়ে দিন, অবশ্যই ভালো থাকবে। তাতে কিন্তু আগামী দিনগুলো ভালো যাবে। 7.5 করার আগে প্রতিকার করতে হয়। হ্যাঁ, কি প্রেজেন্ট থাকতে হবে? আসলে ও তো চাকরি করে বাইরে। হ্যাঁ, সেটা বাইরে চাকরি, বুঝতে পেরেছি আপনার কথা। চাকরি বাইরে করুক, আপনি হরোস্কোপটা নিয়ে এসে আপনি দেখাবেন, দেখিয়ে যে সমস্যাগুলো রয়েছে তার যে প্রতিকার প্রতিবেদনগুলো ওকে জানিয়ে দেবেন, যেভাবে মেনে চলবে। না না, প্রেজেন্ট থাকার ব্যাপার নেই, কিছু নিয়ম টিয়ম গুলো ওকে বলে দেবেন, ও যেখানেই থাকুক সেভাবে একটু পালন করলো, সে
ক্ষেত্রে কিন্তু ওর যথেষ্ট ভালো হবে, সিকিউরিটিও থাকবে, সুন্দর, মানে কোনো বিপদ আপদ ঘটবে না, বাইরে থাকে যেহেতু ভালো থাকবে। তবে এই মুহূর্তে দেখাচ্ছে জব স্যাটিসফ্যাকশনের অভাব, কিন্তু আরো বেটার জবের অপরচুনিটি আসবে। আচ্ছা, আপনি ওকে পারলে হরোস্কোপটা একবার দেখিয়ে নেবেন। মানে পজিটিভ নেগেটিভ দুটোই উনি কিন্তু বলে দিয়েছেন। হ্যাঁ, এইবার আপনি একটু বুঝে আপনার ছেলেকে যে প্রেজেন্ট থাকতে হবে এমন কোনো ব্যাপার না, সবটাই আপনি কিন্তু বলে দিতে পারবেন। এই জন্মছকে পজিটিভটা বেশি আছে, এই জন্মছকটা খুব ভালো ছক। কি বললেন শুনেছেন? উনি বললেন যে এই পজিটিভিটি কিন্তু বেশি রয়েছে আপনার ছেলের জন্মছকে। ভালো খারাপ মিলে তো চলে, নিশ্চয়ই যতটুকু নেগেটিভ রয়েছে 7.5-এর একটা প্রকোপ আসতে চলেছে। যদি মার্চ মাসের আগে আপনি ওনার সঙ্গে দেখা করে চার্ট দেখিয়ে বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধানটা নিয়ে নেন, তাহলে আপনার ছেলে একদম উজ্জ্বল হয়ে যাবে ভবিষ্যৎটা। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে মুনমুনদি, সাথে থাকুন, ভালো থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর প্রত্যেক দর্শক বন্ধুদেরই বলবো যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা সবাই নোট ডাউন করে নিন, 9051200976। রাজপুরে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, রাজপুর চৌহাটির মোড়ে, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিটির মোড়ে পাচ্ছেন, বেহালার সানরাইজে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, চুচুড়াতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা ব্যারাকপুর, বহরমপুর, দুর্গাপুর প্রত্যেকটি অঞ্চলে কিন্তু পাচ্ছেন। আমি নিশ্চয়ই অ্যাড্রেসগুলো ভালো করে আবারও বলার চেষ্টা করব, কিন্তু চেষ্টা করব যে যারা রয়েছেন ফোনে তাদেরও ফোনটা নেবার। কিন্তু আপনারা সকলে যেটা নোট ডাউন করবেন, রেড বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে যে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারটি আপনারা নোট ডাউন করে নিলে এখানে ফোন করলে সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। ওখানে মানে ওনাকে কবে, কোথায়, কখন আপনারা পাচ্ছেন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? হ্যাঁ, একটা ফোন নিয়ে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার দাদা। আমি ছেলে সম্পর্কে জানি। আচ্ছা, ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নামটা আগে বলুন। হ্যাঁ, নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 22/10/2009। 22/10/2009। আপনার ছেলের বেশি বয়স নয়। সময়টা বলুন। সময় সকাল 5:30। সকাল 5:30? 20 5:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাবড়া। হাবড়া, ঠিক আছে। আপনি শুনে নিন আপনার ছেলের সম্বন্ধে, শুভজিতের সম্বন্ধে। আচ্ছা, শুভজিতের যেটা রয়েছে, পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে এবং রবির পজিশন নিচস্থ। কার্তিক মাসে জন্ম তো ছেলের? হ্যাঁ, রবি নিচস্থ আছে। অবশ্যই জন্মছকটা প্রতিকার করাবেন। সময় সংক্ষেপ বলে আমি সংক্ষেপে বলছি। গুরুচণ্ডালী দোষ রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্ট হতে গিয়ে বাধা আসবে। এবং রাশি বৃশ্চিক, এই সময়টা ওর রাশিতে শনি ঢাইয়া চলছে, ঢাইয়া ছাড়ার সময় হয়েছে। 29শে মার্চ ঢাইয়া ছেড়ে যাবে, তার আগে পর্যন্ত সতর্ক থাকবে, ছোটখাটো চোটাঘাত লাগতে পারে। এবং ওর বন্ধু স্থান থেকে সমস্যার যোগ রয়েছে, বন্ধু স্থান থেকে ক্ষতি বা বন্ধুরা ভুল বুদ্ধি দেওয়া, ভুল পথে পরিচালনা করা, সেই জায়গাটা রয়েছে। এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগী এবং জানা জিনিস ভুল লিখে চলে আসার একটা প্রবণতা ওর ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে। সুতরাং আপনি এই হরোস্কোপটাকে প্রতিকার করিয়ে নেবেন। করিয়েছেন কখনো প্রতিকার? হ্যাঁ, প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, আরেকবার দাদা, আমি যদি প্রতিকার করাই তো ছেলের ভালো কি চাকরি দেখতে আছে? তো এখন অনেক ছোট, আগে এডুকেশন করুক। এডুকেশনই তো বাধা যোগ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালী যোগ করে বসে আছে, উচ্চ শিক্ষায় বাধা যোগ। তো আমি তো বলবো আপনি খুব ভালো সময় ফোনটা করেছেন। এডুকেশনটা আগে না করে চাকরি তো পরে, আগে এডুকেশনটা আগে এডুকেশনটা যত ভালো হবে চাকরির স্কোপটাও তত আরো ভালো হবে, তাই না? তো সুতরাং এখন থেকে আপনি খুব ভালো সময় ফোন করেছেন। এখন থেকে যদি আপনি ওনার কাছে এসে সমস্তটা জেনে নিতে পারেন, তাহলে আপনার ছেলের জন্য একটা প্রপার গাইডলাইন রেডি হবে। বুঝেছেন? একটা প্রপার গাইডলাইন পাবে ওনার কাছ থেকে, অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন, যেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। তাহলে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। ঠিক আছে?
আপনি সাথে থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই যোগাযোগ করুন ওনার সাথে, কারণ একটা প্রপার গাইডলাইন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণভাবে প্রয়োজন। বিশেষ করে এখন থেকে যদি আপনি যোগাযোগটা করেন, আপনার ছেলের যে বয়সটা, এই বয়সটা কিন্তু উপযুক্ত বয়স, একদম এই সময় আদর্শ সময়। হায়ার এডুকেশনের ব্যাপার রয়েছে, কি নিয়ে পড়লে তবে গিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবে, এগুলোর অনেক কিছু বিষয় রয়েছে। এগুলো টিভিতে দেখে বললেন যে চাকরি পাবে কি না, আর চাকরি হয়ে গেল এমন তো হবে না, সিরিয়াস হতে হবে বিষয়গুলো নিয়ে। একদমই তাই। যাই হোক, আমি যেটা বলবো যে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি শনির ঢাইয়া ছেড়ে যাবে 29শে মার্চ 2025। এখন এই শনির ঢাইয়া ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে কি করতে হবে, করলে পরে আপনারা ভালো থাকতে পারবেন? সময় কি আছে আমাদের? সময় একদমই শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আমরা পরবর্তী অনুষ্ঠান বলতে আমরা শনিবার দিনকে আবার ফিরে আসছি দুপুর বা বিকেল 3:45 তো আপনারা অবশ্যই তৈরি থাকবেন, কারণ উনি কিন্তু বলবেন যে কথাগুলো, সেই কথাগুলো আপনারা লিখেও রাখতে পারেন, কারণ প্রত্যেকটা কথা আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওনার প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যায়। খুব সুন্দরভাবে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দেন। আর জ্যোতিষ আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সেটা কিন্তু ওনার কথায় আমরা খুব ভালো মতন ভাবে বুঝে গেছি। তো যারা সিরিয়াস তারা একদম দেরি করবেন না। নতুন বছর পড়েছে, আগত যে বছরগুলো আসছে প্রত্যেকটি বছর যাতে সুন্দর, সুখময়, সাফল্যময় হয়ে ওঠে, তার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন। নিজে ভালো থাকুন, নিজের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।